এবং এই লকডাউন ঘোষণা করার অনুষ্ঠান ছিল কোভিড-19 দুর্যোগে সার্জনদের ভূমিকা নিয়ে। সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের এই অনুষ্ঠানে করোনা মহামারীতে চিকিৎসকদের নানা অবদান উঠে এলো ঠিকই, তবে সব ছাপিয়ে প্রাধান্য পেল তাদের সঠিক মূল্যায়ন প্রসঙ্গ। বিভিন্ন পদে প্রশাসনের ক্যাডার নিয়োগ দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর সামনেই ক্ষোভ জানালেন চিকিৎসক নেতারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কিছু কাজ আমাদের চিকিৎসকদের বাদ দিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় আমলাদের এনে আজকে ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। মাননীয় মন্ত্রী, আপনার সিএমএইচডির পরিচালক সাহেব ডিজি মহোদয়ের কোনো সভায় আসেন না। তিনি এডিশনাল সেক্রেটারি নাকি সেক্রেটারি আমাদের বিবেচ্য বিষয় নয়, তিনি একজন পরিচালক হিসাবে সেখানে যোগদান করেছেন। সুতরাং মহাপরিচালকের সবাই তাকে আসতেই হবে, নতুবা চাকরি ছেড়ে চলে যান। শিক্ষক ছাত্রদের পড়াশোনার জন্য শিক্ষক দরকার, আমাদের জনগণের স্বাস্থ্য সেবার জন্য আমাদের শিক্ষক দরকার, সেইখানে তাদের নজর নাই। আজকে মন্ত্রণালয়ে বসে তারা করছে ষড়যন্ত্র। আশা করি যে মাননীয় মন্ত্রী মহোদয় যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য শতভাগ আশ্বস্ত করেন চিকিৎসকদের পাশে থাকার। আপনাদের যে ন্যায্য দাবি তার সাথে আমি 100% একমত এবং আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের তৈরি গ্লোব বায়োটেক ও চীনের সিনোভেক কোম্পানির ভ্যাকসিন ট্রায়াল প্রসঙ্গে। যারা যারা ভ্যাকসিন তৈরি করবে আমাদের দেশ সহ, যারা এফেক্টিভ হবে, ভালো হবে, আমরা অবশ্যই সেটা নিব। আমরা তো সিনোভ্যাককেও ট্রায়াল করার জন্য সুযোগ দিয়েছিলাম, আমরা অনুমোদন দিয়েছিলাম, তো তারা তো করেনি। তো সেই জন্য তারা একটু পিছিয়ে পড়ে গেছে। তারা যদি করে এখনও খোলা আছে। আর অন্য যে কোনো কোম্পানি যদি এগিয়ে আসে এবং সেই ভ্যাকসিন যদি আমরা দেখি কার্যকরী, তাহলে আমরা অবশ্যই ট্রায়ালের ব্যবস্থা করে দেব। বাংলাদেশের আবহাওয়া উপযোগী ভ্যাকসিন আনার ব্যাপারে পর্যালোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।